আসছি কোনো কারণে আসছি কিনা? কোনো কারণ আছে। আল্লাহ পৃথিবীতে মানুষ পাঠাইছে কোনো কারণ আছে, কোনো কারণ আছে। চোখ দিছেন, কারণ আছে, চোখ দিয়ে দেখি। এরপরে জিহ্বা আছে, কারণ আছে। খাই, জাল খাই না, মিঠা খাই না, শুকায় খাই, তা বোঝা যাবে। প্রত্যেকটা জিনিসের পিছনে কারণ আছে, তার সৃষ্টির পিছনে। মা খালাক্তা হাজা বাতেলা, আল্লাহ বলেন কিছুই বেহুদা বানাই নাই, খেল তামাশার জন্য বানাই নাই, সবই মানবের কল্যাণের জন্য, মানুষের জন্য। একটু জ্ঞান বুদ্ধি খাটাও। আফালা তাকিলুন, একটু কি জ্ঞান নাই, আকল নাই? একটু কি পছন্দ জ্ঞান নাই? একটু আকল, একটু জ্ঞান খাটাইলে আমার অস্তিত্বের প্রকাশ পাইতে বান্দা। সুবহানাল্লাহ। মানুষ নিজের জীবনেও কোনদিন চিন্তা করে না, নিজের না কোনোদিন চিন্তা করে না। বলবেন কেমনে? আপনি নাকি চিন্তা করেন না তো? আপনি টাকার চিন্তা করেন। টাকা ইনকাম করতে যাইয়া, ইটালিতে যাইয়া, ওই গ্রিসে যাইবার যাইয়া নদীতে শরীর সমাধি হয় নাই? সে কি নিজের চিন্তা করছে? সে টাকার চিন্তা করছে। টাকার চিন্তা করতে যাইয়া ডামের ভিতরে ঢুকছে, যে ডামের মধ্যে মানুষ মনে করবো তেল নিছে, পরে ডাম ভাসাই দিছে, মরে গেছে গা। নিজের চিন্তা কি করছে? অর্থের চিন্তা করছে। হাইরে পাতকি অর্থ, তুই সব অনর্থের মূল। অর্থ ছাড়া জীবনের অর্থ নাই, অর্থ হয়েও জীবন নিরর্থ হয়ে গেল। কাজে খুব সাংঘাতিক কথা। এজন্য কবি বলেন, নবী গোয়াম কে আজ দুনিয়া জুদাবাস, নবী গোয়াম কে আজ দুনিয়া জুদাবাস, বহর করে কে বাসি বা খুদাবাস। টাকার পকেটে যাবে না, টাকা যেন তোমার পকেটে থাকে। টাকা হইলে আল্লাহরে মিলে, টাকা হইয়াও আল্লাহরে হারায়। টাকা এবং পয়সা, অর্থ, ধন সম্পত্তি যদি তোমাকে গ্রাস করে ফেলে, আল্লাহ হারিয়ে যাবে। এগুলোকে নিজের নিয়ন্ত্রণ আইরে যদি আল্লাহ রসুলের কাজে যদি লাগাও, তাহলে টাকা ব্যয় করে আল্লাহরে পাইবে। সুবহানাল্লাহ। আজকে এমন একটা উদ্দেশ্য নিয়ে আমরা আসছি। হাদিস শরীফের মধ্যে আসছে, আজকে বৃহস্পতিবার না, আগামীকাল ঈদের দিন, আজকে হলো ইবাদতের দিন। আজকে প্রত্যেকটা মানুষের, যাদের পিতামাতা আত্মীয় স্বজন দুনিয়ার থেকে চলে গেছে, তাদের রুহুটা এতিমের মতো ঘুরতেছে। বলে, ওরে সন্তান, ও ভাই, আমার একটা সুবহানাল্লাহ দাও, আমার একবার আলহামদুলিল্লাহ দাও। আমার একটা সুবহানাল্লাহ কম পড়ে গেছে। স্বামীর একটা সুবহানাল্লাহ কম পড়বে, নেকের পাল্লা পাতলা হয়ে যাবে। স্ত্রীর কাছে যাবে, স্ত্রী স্বামীর কাছে যাবে। হাদিস শরীফের মধ্যে আসছে, যাবে যে আমার একটা সুবহানাল্লাহ দেন। কয় কেন? আমার নেকের পাল্লা পাতলা হয়ে গেছে, আমি তো জাহান্নামে যাই। ওই যাই, তুমি যখন দুনিয়াতে আমার এত উপকার করছো, এত কাজ করে দিছো, যাও একটা সুবহানাল্লাহ দিলাম। স্বামী একটা সুবহানাল্লাহ তার স্ত্রীকে দিয়ে দিবে। দেওয়া দেওয়ার পরে স্বামীর নেকের পাল্লা পাতলা হয়ে যাবে। স্ত্রী জান্নাতে যায়, এখন স্বামী জাহান্নামে যায়। স্বামী বলল, আল্লাহ, আমি এই সুবহানাল্লাহ দিয়েছিলাম, এখন দিব না। কেন? আমার নেকের পাল্লা পাতলা হয়ে গেছে গা। এখন স্ত্রী বলবে যে তুমি দিছ, আমি ফেরত দিব না। কয় না, তা হবে না, আমার সুবহানাল্লাহ ফেরত দাও। শেষ পর্যন্ত বিচারের ফয়সালায় আসবে, সুবহানাল্লাহ ফেরত দিতে হবে। স্ত্রী বলল যে আমার মহারানা কু, মহারানা বানছিলাম, মহারানা দেওয়া নাই, এ মহারানা টেয়া ফেলাও। কারণ মহারানার টাকা নিয়ে কবর আইসি নাকি হাসনের ময়দানে? হয়তো হয় মহারানা দিবা, না এটা সুবহানাল্লাহ দিবা। এখন স্বামী আটকে গেছে বিপদে, মহারানা দিতে পারে নাই, সুবহানাল্লাহ দিছে। এক সুবহানাল্লাহ নেই, স্ত্রী জান্নাতে যাবে, স্বামী জাহান্নামে যাবে। বিশ্বাস হয়? আখিরাত বিশ্বাস করলে বিশ্বাস করতে হবে।
ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ইয়াওমা মানে উযকুরি ইয়াওমা, সেই দিনকে স্মরণ করো যেদিন আপন ভাই ভাইয়ের থেকে দূরে যাবে, স্ত্রী স্বামীর থেকে, আর পিতা মাতার থেকে সব দূরে চলে যাবে, সবাই হয়রান পেরেশান হয়ে যাবে। হাসরের ময়দানে পরিচিতি, নিজস্ব পরিচিতি মানুষদেরকে আল্লাহ পাক একত্রিত করে দিবেন। কেউ কেউকে সাহায্য করো একটুখানি, পরিচিতি মানুষ দেখার পরও সে মুখটা ঘুরে অন্যদিকে চলে যাবে, সে ভয় পাবে, ও বোধহয় আমার কাছ থেকে একটা সুবহানাল্লাহ চাবে। আজকে সেই দিন, প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার রূহটাকে ছেড়ে দেওয়া হয়। তুমি তোমার ছেলে সন্তান পিতা মাতা কিছু নিয়ে আসো, রূহটা তখন আপনার পিছে আসে, আমার পিছনে আসে, রূহ পিছে পিছে ঘুরে, রূহ পিছে পিছে ঘুরে। আমি কি মিছা কথা কই নাকি? এটা রূহ পিছে পিছে ঘুরে, পিছে পিছে ঘুরে। আমার একটা সুবহানাল্লাহ দাও, আমার একবার একটা আলহামদুলিল্লাহ আমাকে দাও। আমরা তো বুঝি না, আমরা তো অবুঝ মানুষ। বাড়তে চলে যায়, এখানে চলে যায়, আবার রুহুটা চলে যায়, তাকে শিকল আটকানো হয়, আবার পরবর্তী সপ্তাহে আসে। আজকে সব রুহু উপস্থিত, কত এতিম রুহু, কত পরিচিত জন আপনারা আমার সবাই উপস্থিত। কাল আগামীকাল সারাদিন বন্ধ উপস্থিত থাকবে, আবার বিকালে সন্ধ্যার পরে রুহুটা আবার আটকানো হবে। এইভাবে করি রুহুগুলি বলবে যে আমাকে কিছু দিলা না, তোমার মৃত্যুর পরে দেওয়ার মতো, তোমার দেওয়ার মতো কেউ জানি আর না থাকে। ইজা মাতা সাহিবুকুম ফাদউহু, যখন তোমার পরিচিত আপন স্বজন কেউ চলে যায়, দোয়া করো তার জন্য। আর সেই দোয়ার জন্য তিনটি জিনিস পৃথিবীর বুকে রেখে যেতে হবে। জোরগান কয়টা? হাদিস শরীফের মধ্যে আসছে, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন দুনিয়ার থেকে চলে যায় তার সমস্ত আমলনামা বন্ধ হয়ে যায়, তিনটা আমলনামা চালু থাকে। আও ইলমিন ইউনতাফাউ বিহি, যদি কাউকে সে ইলমে দ্বীন শিক্ষা দেয়, কোরআন শরীফ শিক্ষা দেয়, হাদিস শরীফ শিক্ষা দেয়, তাহলে এই উপকার সে কবরে যাইয়া পাইব, আলহামদুলিল্লাহ। আও মিন সাদাকাতিন জারিয়াতিন, এমন জনহিতকর কাজ, এমন দান, এমন সদকা প্রবাহমান যা সে করে গেল দুনিয়ার বুকে, সেই সওয়াবগুলি সে পাওয়া শুরু করবে, আলহামদুলিল্লাহ। 3 নম্বর, আও ওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, নেককার ছেলে সন্তান পৃথিবীর বুকে রেখে গেল, যারা নাকি পিতা মাতার জন্য দোয়া করবে। সন্তান পিতা মাতার জন্য যা কানবে, অন্য মানুষ কি তাই কানবে? এই নেককার ছেলে সন্তান যে পিতা মাতার মৃত্যুর পরে ভুলবে না, ওই পিতা মাতাকে স্মরণ করে জিকির করবে, সওয়াব রেসানি করবে, বাপ্পার জন্যে জনহিতকর কিছু করবে, এতিমকে দান করবে, মাদ্রাসার ছাত্রদেরকে কোরআন হাদিস কিনে দিবে, কাউকে কোনো ঘর করে দিবে, পিতামাতার নামে টিউবওয়েল দেওয়া দেবে, একটা ব্রিজ কালভার্ট করে দিবে, এবং ওই পিতামাতার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, হায় আমাদের পিতামাতাকে তুমি অনুরূপভাবে তুমি তাদের প্রতি রহম করো, যেভাবে আমাদেরকে আমাদের পিতামাতা ছোট বয়সে আমাদেরকে লালন পালন করেছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আফসোস মানুষ পিতামাতার জন্য সন্তানেরা দোয়া করবে কেমনে, আল্লাহ বলেন আমি তাও শিখাই দিস। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়না মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, চিন্তা দূর হবে কেমনে, এই দোয়া শিখাই দিছি। বিপদ মুক্তি হবে কেমনে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়ো, বিপদ মুক্তি হবে, এই দোয়াও শিখাই দিছি। সমস্যায় পড়ো, সমস্যা থেকে কেমনে সমাধান হবে তাও শিখাই দিছি। ইজা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বেশি বেশি পড়ো। মানসিক দুশ্চিন্তা দূর হবে কেমনে তাও শিখাই দিছি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। বেশি দিন বাঁচবে কেমনে পৃথিবীর বুকে তাও শিখাই দিছি। সূরা দুখান তেলাওয়াত করো, সুবহানাল্লাহ। প্রাচুর্য গরিবী দূর হয়ে যাবে শিখাই দিছি। সূরা ওয়াকিয়া পড়ো, সুবহানাল্লাহ। নফল নামাজ পড়ো, মেসাক পড়ো, আয়াতুল কুরসি পড়ো। যদি পড়তে পারো তাহলে পরে ওই দিন অনাহারে থাকবে না, সুবহানাল্লাহ।
আল্লাহ বলেন সব শিখাই দিছি। এই সব কিছু শিখাই দেওয়ার পরে মা গর্রাকা বিরব্বিকাল কারীম, কোথায় চলছ আমি দয়াময় প্রভু থেকে কোথায় তোমাকে অভ্রান্ত করে নিয়ে গেল। আমার পাকড়াও, আমার ধরা খুব সাংঘাতিক ধরা হবে হাসরের ময়দানে। ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদুন ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আল্লাহ পাক বলেন আমার ধরার উপরে আর কোনো ধরা নাই, আমি খালি সুযোগ দিব, আমি সুযোগ দিতেই থাকবো তোমার মৃত্যু পর্যন্ত। এই ছাড় দেব, সাইরা দেব না। আল্লাহ ছাড় দেবে, সাইরা দেবে না। সাংঘাতিক কথা এটা। শয়তান যে কোনো ভাবে হোক কুমন্ত্রণা দিয়া এই আধ্যাত্মিক জগতের এই জগৎ থেকে, জিকির থেকে, ধ্যান থেকে, খেল থেকে ফিরাইয়া নিয়ে যাবে। শয়তানের সাথে পাল্লা পাল্লি হচ্ছে। শয়তান নিজেই বলছে যে আমি পথভ্রষ্ট করে দেব, অনেক মানুষদেরকে জাহান্নামী বানিয়ে দেব। তবে তোমার কিছু মুখলেস বান্দা আছে যাদেরকে আমি পথভ্রষ্ট করতে পারবো না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন শয়তান ঠিকই, আমার কিছু খালেস বান্দা আছে, আমার কিছু আশেক আছে, আমার পাগলের আছে। যখন যারা জিকির করে ইজা যাকারাল্লাহ খানাসা ওয়াইজা গাফালা ওয়াসওয়াসা, যখন তারা প্রচন্ড গতিতে জিকির করে শয়তান খানাসা দূরে চলে যায়। জোরে জোরে কল সুবহানাল্লাহ। সেই জিকিরের প্রচন্ড গতির কারণে তারা দূরে চলে যাবে। এই জন্য আধ্যাত্মিক জগতের পীর মাশায়েখ বুরহানুদ্দিন তাদের দরবার, তাদের মসজিদ, তাদের খানকার মাধ্যমে, কলবের রিয়াজতের মাধ্যমে, আল্লাহ জিকির ধ্যান খেলের মাধ্যমে শয়তানের কুমন্ত্রণা কলব থেকে চলে যাবে। আমার মুর্শিদের সেই বলিষ্ঠ নেতৃত্বে আজকে দরবার প্রতিষ্ঠিত হয়ে আল্লাহর আশে, আল্লাহর পাগলেরা বাংলার জমিনের আনাসে কানাসে কলমা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির প্রচন্ড গতি চলছে, চলবে। রাজি আছো? স্লোগান মনে থাকবে তো? আরটা যুক্ত বাদ রয়েছে, দরবারের শত্রুরা। এটা 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 চালাই দেবেন। আমি যখন বলবো তখন এটা স্লোগান বন্ধ করবেন। আমার বলার আগ পর্যন্ত স্লোগান চলবে। 5 কোটি মানুষের টার্গেট না মাঠে নামছি ইনশাআল্লাহ তাআলা। আপনারা যাই মনে করেন হইয়া কিন্তু যাবে। এর কি একটা জিনিস মনে করলেন 50 লক্ষ 1 কোটি মানুষকে আজকের কথা, আজকের কথা। অনেকে মনে মনে হয়তোবা মনে করতে পারে যে এটা কি একটা অসম্ভব। অসম্ভব জিনিসকে সম্ভব পরিণত করার জন্য মাঠে ময়দানে নামছি, ইনশাআল্লাহ তাআলা হয়েই যাবে। ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলছি হয়েই যাবে, এটা মনে রাখতে হবে। ইনশাআল্লাহ না কইলে ওই তো না। আর বিসমিল্লাহির রহমান না বললে বরকত হইতো না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিসমিল্লাহ কইছিল না, বলছিলেন না। নিয়ত করছিলেন আমার যতগুলি স্ত্রী আছে আজকে রাতে সবার সাথে একান্ত বসবাস করব, সবার ঘরে একজন করে আমার সন্তান। বিসমিল্লাহ বলতে বলে গেছিল, সন্তান হয়েছিল নি? একজন হয়েছিল, তাও মাথা নাই, হাত নাই, ঠ্যাং নাই, বিকলাঙ্গ। আল্লাহ পাক বলেন যে সুলাইমান ভুল করছিল, বিসমিল্লাহ কও নাই। কথা খেয়াল করছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। কোনো চিন্তা নাই, আল্লাহ আমাদের সাথে আছে। মরার ঘর থেকে আল্লাহ পাক বাঁচিয়ে আনেন, আনেন নাই? হযরতে
মুসা আলাইহিস সালামকে বাঁচিয়ে আনেন নাই, চরম 70 কুলে লালন পালন করেছেন। সে আল্লাহ ছিলেন, আছে, থাকবেন। সুবহানাল্লাহ। দিন যায়, আল্লাহ একটু পাওয়ার কমে নাকি পাওয়ার বাড়ে? না না না, বাড়ে না। আল্লাহর কোনো বাড়া কমার কোনো প্রশ্ন নাই। আল্লাহ আল্লাহ, এই আল্লাহর জাতির আল্লাহ। এইটা কয় আল্লাহ আগের যে পাওয়ার বাড়ছে। আল্লাহ কি মানুষ যে পাওয়ার বাড়ছে আর কমছে? এটা আল্লাহ বলেন হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ জাহির ওয়াল বাতিন। অতএব সে আল্লাহর উপর ভরসা করে কাজ চালাইছি, কোনো ভয় আছে? ডিক্লারেশন দিছে কে? আমি দিছি। আপনারা খালি ভালোবাসা দিবেন। চলছে কাম প্রচন্ড গতিতে, হয়েই কিন্তু যাবে, মনে রেখে দিয়ে, হয়েই কিন্তু যাবে। এই জিকির, এই প্রচন্ড গতি, আমার পিতার প্রতিষ্ঠিত দরবারের হিসাবপত্র, এই কার্যকলাপের পিছনে সামান্যতম আদাবতী শত্রুতার হিসাবপত্র মিলে করলে লাভ নাই কোনো। ইডায় স্লোগান চলবে। ইডা এই স্লোগান অনেক মানুষকে ভীত সন্তুষ্ট করে দিবে ইনশাআল্লাহ। এই জন্য মুসলমানের শ্রবণ নারে তাকবীর আল্লাহু আকবার সাংঘাতিক জিনিস। এটা এখনো নারে তাকবীর আল্লাহু আকবার বলে স্লোগান দিলে 9 মাসে অন্তঃসত্ত্বা ডেলিভারি হয়ে যাবে মিয়া। অতএব সেইটা আমি বলি, বিসমিল্লাহির রহমানির রহিম এটা বিএনপির না, বিসমিল্লাহির রহমানির রহিম এটা আওয়ামী লীগের না, এটা মুসলমানের। আল্লাহকে বিশ্বাস করে, কোরআনকে যারা বিশ্বাস করে তাদের জন্য আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। যেই জাতির নেতৃত্ব যারা দিবে, তারা যখন আউযু বিল্লাহ বিসমিল্লাহ ভুলে যাবে, তাদের বক্তৃতার মধ্যে কোনো মঙ্গল হতে পারে না। সেই বক্তৃতা দেশের ভাগ্যের উন্নয়ন কিছুই হবে না। প্রত্যেকটা মঞ্চের মধ্যে প্রত্যেকটা নেতা কর্মী বলবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সব যা কিছু চলে আল্লাহ পাকের হুকুমের, সব আসমান এবং জমিন সব কিছু চলে। বৃষ্টি হয়েছিল না, এমন কোন মেশিন আছে বৃষ্টি নামাইতে পারে? ভবিষ্যতে কিছু মেশিন আইসেও যাইব, কিছু মেশিন তাই না মেঘ নামাইব, এটা মনে রেখে দিন। এটা এরকম কিছু মেশিন যন্ত্র আবিষ্কার হয়ে যাবে, যে মেশিন যন্ত্রে বৃষ্টি তাই না নামাবে, অল্প একটু হয়নি, ওটাতে লাভ ওরা করবে। তবে কিছু পারবে তারা, আমার মনে হইতে যে মেঘ নামাইব। ওইটা এই এমন কিছু বিজ্ঞানের আবিষ্কারের ফলে এমন কিছু হবে, মানুষ খালি ওই রুহটাই দিতে পারবে না, সবই পারবে। দেখেন এখান থেকে বুতাম টিভি দিলে 5000 মাইল ফাঁকে যায়, ঠিক মতো বমটা ফেলে না। এমন কিছু আছে সারা পৃথিবীর মানুষই মারা যাবে, সবকিছু হয়ে যাবে। এমন একটা পরিস্থিতি হবে তখন, যার ফলে মানুষ তখন স্রষ্টা আল্লাহ পাক যা কিছু সব মানুষ ভুলে যাবে। পাপাচার গুনাহ অপরাধের মধ্যে মানুষ লিপ্ত হয়ে পড়বে। ওয়ালকাত মা ফিহা ওয়া তাখাল্লাত, জমিনের নিচে যত ভূগর্ভস্থ যত স্বর্ণ রূপা যা কিছু আছে সব ভূমি সব উঠিয়ে দিবে, এবং মানুষ বলবে এই টাকা এই পয়সা এই স্বর্ণ কে নিবে? নেওয়ার মতো কোনো মানুষ নাই। আজকে এই স্বর্ণের জন্য, আজকে এই টাকার জন্য, আজকে এই পয়সার জন্য আমি আমার ভাইকে খুন করছি, আমি আমার বোনকে খুন করছি, আত্মীয় স্বজনকে খুন করছি, মেরে ফেলছি, এখন তো কেউ নেয় না। এটা এমন হয়ে যাবে লা তাকুমুস সাআ হাত্তা ইউকালু ফিল আরদি আল্লাহ 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 বলবে, একজন মানুষও থাকবে না। আল্লাহ বলবে না ইসরাফিল দেরি করিস না, ফুমার এক ফু দিবে, কিয়ামত প্রথম সিংহে ফুকে সব ওয়াতারাল জিবালা তাহসাবুহা জামিদাতান ওয়া হিয়া তামুররু মাররুস সাহাব ওয়া সুয়িরাতিল জিবালু ফাকানাত সারাবা, তুলার মতো ভাসতে যাবে, সব চটিয়াল ময়দান হয়ে যাবে।